থাকো জান, তুমি ভালো থাকো জান, তুমি অন্তত ভালো থাকো, প্লিজ প্লিজ তুমি অন্তত ভালো থাকো, প্লিজ প্লিজ জান জান জান, তুমি অন্তত ভালো থাকো। জীবনে যে কি করলাম, কারো শখের নারী হইতে পারলাম না, না কেউ এক ফোঁটা চোখের পানি ফেলাইল, না আমার জন্য কেউ এক ফোঁটা চোখের পানি ফেলল। এই দুঃখ আমি কোথায় রাখি? একজন জেলা প্রশাসক, কি নাম, আশরাফুল আলম নাকি, কত বড় একজন মানুষ, একজন বিসিএস ক্যাডার জেলা প্রশাসক, একটা নারীর জন্য কত না কান্নাকাটি করলো, কত রিকোয়েস্ট করলো। আর আমি একটা এত শিক্ষিত মহিলা, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেললো না। এই দুঃখে আমার জীবনটা বিভোর হয়ে গেছে। বললেন, কেউ এক ফোঁটা চোখের পানি ফেললো না। আর একজন কত বড় মানুষ, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, একজন সাধারণ নারীর জন্য কত কান্নাকাটি করলো, কত রিকোয়েস্ট করলো, কত অনুরোধ করলো, তাকে ভালোবাসে, ভালোবাসার জন্য। বেচারার চোখের পানি দেখে আমারই কান্না বেড়াইছে। কি বলবো, আপনারা দেখেন, আমারই কান্না বেড়াইছে। লিজা, অনেক প্রত্যাশা ছিল যে আজকে তোমার সাথে আমার দেখা হবে, অনেক স্বপ্ন ছিল। আমি কথা কখনোই গুছিয়ে বলতে পারি না, কিন্তু অন্তর্যামী জানে যে তোমাকে যে আমি ভালোবেসেছি সেটা কি ভণ্ডামি ছিল, নাকি ছলনা ছিল, নাকি কোনো লোভে গিয়েছে। আমি জানি না তোমার কত টাকা পয়সা আছে, তোমার টাকা পয়সা লোভে গিয়েছে, না তোমার স্বামীর টাকা পয়সা লোভে গিয়েছে, একমাত্র আল্লাহই জানেন। যাই হোক, কারো জানাই আমার কাছে মুখ্য ছিল না। কিন্তু তোমার মতে আমি স্বার্থবাজ, লোভী, চরম অসৎ, ভণ্ড, প্রতারক একজন। তুমি সেরকম সার্টিফিকেট তুমি আমাকে দিয়েছ। আপনারাই বলেন, ওনার মতো একটা লোক, ডিসি লোক, শরীয়তপুরের ডিসি আশরাফ আলম, ডিসি, একটা জেলার সর্বোচ্চ পর্যায়ের লোক, ডিসি, আপনাকে ভালোবাসার অফার করছে, আপনি সেটা কিভাবে না করেন? উনি কিভাবে প্রতারক হতে পারে, কিভাবে উনি অসৎ হতে পারে বলেন? উনি তো ভালোবাসারই অফার করছে, তাই নয়? এত সুন্দর একটা মানুষ, এত উচ্চ পর্যায়ের একটা মানুষ, বলেন। আমি খুব কষ্ট পেলাম, খুবই কষ্ট পাইছি।